পদতে মিলে আমার গার্জিয়ান নাই। আমার কি ভুল করছি আমি দিব না, আমার ছাড়বেন না। আর কিছু চাইনি, আমি বিশেষ চাই। আমার মেয়েটার জীবন ধ্বংস করে ফেলছে ওরা। আমার মেয়ে কে নেবে এখন? 18 বছরের কলেজ পড়ুয়া জিম ছোটবেলাতেই বাবাকে হারিয়েছেন। অনেক কষ্ট আর সংগ্রাম করে মেয়েকে বড় করেছেন তার বিধবা মা আসমা বেওয়া। চোখে মেয়ের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। এমন সময়ে আসে বিয়ের প্রস্তাব। ছেলে দুবাই প্রবাসী শরীফ বাবু। বিয়ের পর জিমকেও দুবাই নিয়ে যাওয়ার আশ্বাসও দেয়া হয়। অসহায় মা ভেবেছিলেন এতিম মেয়ের জন্য এর চেয়ে ভালো ঘর আর হতে পারে না, তাই রাজিও হয়ে যান বিয়েতে। তবে ছেলে দেশে না থাকায় প্রায় 9 মাস আগে উভয় পরিবারের সম্মতিতে মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে জিম ও বাবুর বিয়ে সম্পন্ন হয়। দেনমোহর নির্ধারণ করা হয় 8 লাখ টাকা। পরে আত্মীয় স্বজনের উপস্থিতিতে আয়োজন করা হয় সামাজিক অনুষ্ঠান। বিদেশ থেকে জিমের জন্য একটি মোবাইলও পাঠান শরীফ বাবু। সেই ফোনে চলতে থাকে স্বামী স্ত্রীর নিয়মিত যোগাযোগ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুদিন পরই শুরু হয় জটিলতা। যৌতুক হিসেবে 4 লক্ষ টাকা ও জিমের নামে থাকা জমি লিখে দেওয়ার জন্য চাপ দেয় বাবু ও তার পরিবার। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ বাড়তে থাকে। গত বছরের ডিসেম্বরে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে শরীফ বাবুর দেশে আসার কথা ছিল। তবে তার পরিবর্তে দেশে আসেন তারই বড় ভাই হুমায়ুন কবির। কিন্তু যৌতুক নিয়ে বিরোধের কোনো সমাধানই করেননি তিনি। উল্টো প্রভাব খাটিয়ে পাশের গ্রামের আরেক মেয়ের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে বাবুর বিয়ের ব্যবস্থা করেন। আর সেই খবরে ভেঙে পড়েছেন জিমের মা। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা তিনি। বিয়ে শাদী দিবেরই নই, আমরা জুলুম আমার সাথে যে আমরা এটা কাজ করি থুই। মোবাইলে মানে গ্রামের 5 জন বসিয়ে একটা ফয়সালা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। তারপরে আমরা এটা লিখিত করি, ফির কোর্টত নিয়ে যায়। লিখিত করার পরে আসি, আমার 9 মাস হল লিখিত করিবে। 9 মাস হল, 9 মাস থেকে লিখিত হয়ে আসে। আমার মেয়ে লেখাপড়া করবে, নেক্সট করুক, আসলে এখানে বিয়ে শাদী হবে। আমি এই বাচ্চায় আসি। ওরা ফ্রিজ যায় আর একটা বিয়ে করলো। ওর বড় ভাই বিদেশ থেকে আসলো, আসিয়ে আর একটা বিয়ে করলো। তখন আমি পদতে মিলে আমার গার্জিয়ান নাই। আমার কি ভুল করছি আমি দিব না, আমার ছাড়বেন না। পরে আমরা নিয়ে যাই কোর্টের মধ্যে দেনমোহর 8 লাখ টাকা বান্ধিয়ে আমরা একটা বান্ধন করি থুলো। এলা মনে করো আমরা বিয়ে শাদী দিয়ে কয়ে তোমার মেঘ দিয়ে আর আমরা সংসার করি, খাবার নেই। আমার কোনো বিয়ে শাদী হয়েছে একটা, অথচ মোবাইলও দিছে, মোবাইলটা কাড়ি নিছে। ভুক্তভোগী জিম নিজেও জানে না তার ভবিষ্যৎ এখন কোন দিকে যাবে। তার ভাষায় বাবুকেই তিনি মনে প্রাণে স্বামী হিসেবে মেনে নিয়েছেন। সংসার করলে তার সঙ্গেই করতে চান। আমার নাম মুসিমুল্লাহ আক্তার জিম। আমার বিয়ে হয় 9 মাস আগে। মানে যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয় সে থাকে প্রবাসে, আর কি দুবাই থাকে। তারপর বিয়ে হওয়ার পর আমাকে সে মানে একটা ফোন কিনে দিয়েছিল। তারপর ফোনে আমরা কথা বলি, স্বামী স্ত্রীভাবে যেভাবে কথা বলে আমরা সেভাবে কথা বলেছি। সে ফোনের মাধ্যমে আমাকে বলেছিল যে ওর ভাই আর ও ডিসেম্বর মাসে ও বাড়ি আসবে আর কি, কিন্তু ওর ভাই এসেছে কিন্তু ও আসে নাই। তারপর ফোন কেড়ে নিয়েছিল, সে থেকে আমার কথা আর বলি না। কিন্তু সেভাবেই সেটা স্থগিত আছে যে ওরা যদি আসে ডিসেম্বর মাসে তাহলে যে কিছুটা তো হবেই। তারপর ওর ভাই এসে আমাদের সাথে কোনো যোগাযোগ না করে, কোনো কথাবার্তা না বলে আমার পাশে একটা মেয়ের সাথে আবার ওই ভিডিও কলে ওর সাথে ওর বিয়ে দেয় আর কি, বাবুর সাথে ওকে বিয়ে দেয়। কিন্তু আমি থাকা সত্ত্বেও ওকে বিয়ে করে, কিন্তু সবাই তো জেনে গেছে এটা বিষয়টা। তা আমি তো ওর স্ত্রী না, ও সেটা ম্যাটার না করে অন্য কাউকে আবার বিয়ে করলো। ওটা ওরা ভাবে নেই যে আমি ওর স্ত্রী, কিন্তু আমি তো সেটা চাই না। আমি তো ওর সাথে সংসার করতে চাই। এদিকে একটি এতিম মেয়েকে আশ্বাস দিয়ে বিয়ে করার পর যৌতুকের নামে চাপ সৃষ্টি করে আবারও দ্বিতীয় বিয়ের ঘটনাটি এলাকার কেউই মেনে নিতে পারছেন না। তার আমরা খুবই হই, কিন্তু এই যে বিদেশে 4টে ভাই আমরা থাকি গিয়ে
ওরা আমার জিমকে বিয়েও করবে। ওরা উয়ার মা ওরা ভাই সাইডেও ভাই ওরা পরামর্শ করিয়ে বোন বোনের দ্বারায় আমরা এই মায়ের দ্বারায় শ্বশুরের দ্বারায় হুমিয়ে নিলে গোটে নিলে সাইডেও ভাইয়ে গোটে নিয়ে আমরা বিয়েও একেবারে 20 গ্রামের নিয়ে যা কোটর দিলে স্টাডি করিল। উয়ার বড় ভাই আসিয়ে বলে অন্য একটা হঠাৎ করে সেদিন বলে বিয়ে হয়েছে। কিসের মা বাজ মানুষ আস্তে আস্তে শুনি বলে আমার আয়তত নাই বিয়ে হয়েছে কোটে কয় 9-10 বছর সেরাজের বেদিক দিয়ে মাই জিম বলে না ওটাই আমার কত লাখ টাকা যাবে ও মেয়ে আর বাড়ি আনবেন নয় আমরা এই মেয়ে বিয়ে করি বিদেশ ধরি যাবো। তাহলে আমরা টাকার অহংকার দেবে আমার উয়ারে যে আমার এই ভাস্তি কী করবো আমরা কোটে এলা ইয়ে বিয়ে দেবো। এক স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী একাধিকবার সালিশ বৈঠক করলেও কোনো সমাধান মেলেনি। বরং অভিযোগ রয়েছে প্রভাবশালী পরিবারটি এসব তোয়াক্কা না করেই নিজেদের সিদ্ধান্তে অটল থাকে। এই মেয়েটা এতিম বাচ্চা, তার বাবা মারা গেছে। এখন মনে করেন যে ওই প্রবাসিক ছেলের সাথে বিয়ে হয়েছে। এখন বিয়ে হওয়ার পর সংসার করি খাওয়ার পর হঠাৎ করি আমরা এই 5-7 দিন আগে শুনি যে অন্যখানে সে বিয়ে করলো। তো এটা শোনার পর আমরা মনে করেন যে এটা একটা তুলি ধরলাম, গ্রামের 5 জন তুলি ধরলাম যে না এটা একটা কেমন হয়, বৈধ হলো না অবৈধ হলো এটা আমরা দেখি। এই জন্যে উভয় মানুষ ডাকিয়ে মনে করেন যে বসিয়ে এটা যে একটা কি ফয়সালা হবে এটাই করার পরে দেখা গেল যে ওরা ফয়সালা মানল না মানাতে এখন আমরা যা থানার আশ্রয় নিলে। এখন থানার থাকি আমারও কথা যে এখন এটা কি হবে এটা দেখেন, থানাওয়ালাও দেখুক, 5 জনও দেখুক, সবাই সাংবাদিকও দেখুক, দেখার কাজ যেটা ফয়সালা হবে সেটাই হবে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ফুলবাড়িতে যে ঘটনা, প্রবাসী ছেলে 2টা বিয়ে করেছে, এটা ন্যাক্কারজনক ঘটনা। বাংলাদেশ মহিলা পরিষদ এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা প্রশাসনের কাছে দাবি করব যে এটা সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক। বিদেশে অবস্থান করে টেলিফোনে 2 বিয়ের ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এভাবে 2টি মেয়ের জীবনকে ধ্বংসের মুখে ফেলার সুষ্ঠু বিচার চান সচেতন মানুষ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।